তুমি আর আমি রেল লাইনের মতো পাশাপাশি অনেক দূরে চলে যাই, কিন্তু এক হতে পারি নাই। তোমার স্মৃতি রেখে দিচ্ছে। তুমি আমার সুখের স্মৃতি, দুঃখের স্মৃতি, বেদনার স্মৃতি। বেদনার স্মৃতি নিয়েও কত মানুষ বেঁচে থাকে। জীবন আমার থমকে গেছে, হাহাকারের আগুন বুকে, সে আগুনে পুড়ে হলাম ছাই। রয়ে গেছো আজও মনে, ভুলি তোমায় কেমন করে, বলে যাও ভোলার সে উপায়। শূন্যের উপর পোষে তা করে ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পোষে তা করে ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাইকো মাটি, কিসে ঘর রবে খাটি, কিসে ঘর রবে খাটি, ঝড় তুফান এলে পরে ধন্য ধন্য বলি তারে। ঘুমাইতেছো কেন অসময়ে? ওঠো। সেইখানে মনের তৃপ্তি, কিন্তু সেই তৃপ্তি মিটানোর সামর্থ্য নাই। সেখান থেকে নিজেকে ফিরায় আনতে হবে, তবে জীবনে কোনো আক্ষেপ থাকবে না, থাকবে না কষ্ট। একার জীবনকে একার মতো করে উদযাপন করা যাবে। ওঠো, আমার সাথে আসো। কতদিন? 3-4 মাস। 3 মাসের জীবনের অর্থ খুঁজে পাওনি? বড় খারাপ কথা। এই 3 মাসে কে কে তোমার খোঁজ নিতে আসছে? মনে পড়তেছে না। তোমার বাবা আসছিল, ভুলে গেছো? যাকে তোমরা সবাই অবহেলা করো, সে তোমার মায়া কাটাইতে পারছে না, কষ্ট পাইতেছে সে। মায়া কাটাতে হবে, যত মায়া কাটাবে ততই হালকা লাগবে। মায়া কাটাতে কাটাতে যখন তুলার মতো হালকা হবে, তখন আকাশে উড়বে। চেষ্টা করতেছি, পারতেছি না। জন্মের পর থেকে যাদের সাথে থাকছো তাদের উপর থেকে মায়া কাটাইতেছো, আর প্রেমটুকু এমন আগলে রাখছো। বড় অদ্ভুত কথা। প্রেমের উপর থেকেও মায়া কাটাইতে হবে, চেষ্টা করতেছি। পারলে ভালো, না পারলেও ভালো। যে যেটা বাইছা নেয়। মানুষের জীবন দুইটা, যে যেটা বাইছা নেয়। হয় আত্মপ্রেমে মগ্ন হও, অথবা আর সবার মতো ব্যথার জীবন বেঁচে নাও। মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে। মেহনাজ, অকুল সাগরে পড়েছিলাম আমি, বিস্তীর্ণ সাগরে শুধু খেয়ে হারিয়ে ভাসছিলাম। তুমি ছিলে আমার খড়কুটো, আঁকড়ে ধরে তীর খোঁজার চেষ্টা করছিলাম। তুমি কেন ঢেউয়ের মতো ভেসে গেলে? কেন আমাদের এত দূরত্ব? মেহনাজ, আমি কিসের ভরসায় বেঁচে থাকবো? তুমি বলে দাও। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় খাঁচার। ভাই ভাই ভাই, এই যে আপনার প্লেট। না 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 না,
মা দিচ্ছি। আপনার লাগবে? ওদের খাওয়াটা ঠিক মতন দে, আর কি কি লাগবে দিয়ে সবকিছু গুছায় ফেল। আমরা নিচে আগাইলাম। আসো। মেহনাত চলো। ভাবি তোমরা যাও, আমি আসতেছি। আপনি শুধু একবার জানতে চাইছিলেন আমি আপনাকে ভালোবাসি কিনা। আমি আপনাকে ভালোবাসি, কিন্তু যে ভালোবাসা প্রিয় মানুষটার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে সেই ভালোবাসা আমি চাই না। ইশতিয়াক, আমার কষ্ট হলেও আমি আপনাকে ছাড়া থাকতে পারবো, কিন্তু আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন সেই কষ্ট নিয়ে আমি বাঁচতে পারবো না। মেহনাজ, তুমি কেন আমার সাথে এমন করলা? কেন তুমি আমার জীবনে আসলা? কেন চলে গেলা? কেন তুমি আমার সাথে অভিনয় করলা? আমি কারো মান সম্মান ডুবাবো না, তোমাদের সম্মান আমি নষ্টও করব না। তোমরা আমাকে বিয়ে দাও, সাথে খাওয়ার জন্য বিষও দাও, আমি তারপরে বলবো আমি ইশতিয়াককে ভালোবাসি। মানে আমাকে তোমরা বড় করছো বলে কি আমার আবেগ অনুভূতি সবকিছু কিনে নিছো তোমরা? মেহনাজ, তুই কিন্তু বেয়াদবি করতেছস। যত যাই বলো, আমি 100 বার বলবো, 1000 বার বলবো, আমি ওকে ভালোবাসি। আমি ওকে ছাড়া কিছু চিন্তা করতে পারবো না। শেষবারের মতো তোকে আমি বলতেছি, এরপরে যদি ওই ছেলের সাথে আমি তোকে আর একবার দেখি, খুন করে ফেলবো আমি এই ছেলেকে। আর তুই তো ভালো করে জানোস আমি কি করতে পারি। তুই একটু থাম না বাবা, ফ্যামিলি সম্মানের কাছে কোনো কিছুর কোনো দাম নেই, বলো নেই। আমি আজীবন তোমার জন্য অপেক্ষা করব। থাকবে বলে পাশে স্বপ্ন বুনেছিলে, ভালোবেসে সুখের বদল কষ্ট দিয়ে গেলে। ভাবি তুমি কিছু একটা করো ভাবি। ভাবি আমি বিয়ে করতে পারবো না। আমি আজকের পর আমি ওকে যেভাবে দেখছি আমি বিয়ে করতে পারবো না। ভাবি তুই ভাইকে কিছু একটা বলো, তুমি কিছু একটা করো ভাবি। আমি তোর দুঃখটা বুঝতে পারতেছি, তুই তো জানিস তোর ভাইকে কতটা ভয় পাই, আগের মতো ভয় পাই। কিভাবে বলবো আমি তাহলে? না ভাবি, আমি চেষ্টা করছিলাম, একটা মানুষ আমার জন্য মরে যাইতেছে, আমি তার জন্য কিছু করতে পারতেছি না ভাবি। আমি বিয়ে করবো না। আচ্ছা বিয়ে করবো। আচ্ছা আচ্ছা তুই শান্ত হ, ভেঙে পড়িস না। আমি তোর ভাইকে বোঝানোর চেষ্টা করবো, বোঝা দেখে পারে কিনা। সেখানে তোর শক্তি তুমি ভাঙে পড়িস না। তুমি চাটা দাও, চাটা খাও, মাথাটা একটু হালকা লাগবে। নিয়ে ভাবি আমি আর পারতেছি না, কিছু একটা করো।
তুই তো তোর চাচাকে চিনিস, তোর ভাইকে চিনিস, তারা কি তোর মন বুঝবে? তারা তো বুঝে তাদের জমিদারি। তোর দুঃখটা আমি বুঝতেছি, তো সবকিছু আমাকে খুলে বলছ। আমি তো নিরূপ, আমি কি করবো? ভাবি তুমি শেষ চেষ্টাটা করতে পারো? কেমন আছেন ভাবি? আম্মু যাও, তুমি আন্টি নিয়ে ভিতরে যাও। হ্যাঁ এই ভাইয়া আপনারা ভিতরে যা বসেন, ভিতরে যা বসেন। এই এদিক দিয়ে একটু ফুল বেশি করে দাও, এদিক দিয়ে একটু বেশি করে দাও। এদিক দিয়ে সাজাও, এদিক দিয়ে সাজাও। কেমন আছো ইস্তার? আমি তোমার কষ্টটা বুঝতে পারতেছি ভাই। তুমি এখান থেকে চলে যাও, মেহনাজের ভাই যদি তোমার দেখে মায়েরা ফেলাইব। মেহনাজের ইচ্ছে করতে দিকে তাকা চলে বাড়ি ভর্তি মেহমান, কেউ যদি দেখে ফেলে বড় দুর্ঘটনা ঘটে যাব। ভাই যাও গো। হ্যাঁ এমপি সাহেবরে বলেন আমি গাড়ি পাঠিয়ে দিব, সময় মতো যেন আইসা পড়ে। হ্যাঁ রাখলাম। কি এই পোলা কি লেগেছে আবার? হ্যাঁ কথা করো কেন? আপনি রাগ করেন না, মেহনাজের মুখের দিকে তাকায় ওদেরকে মাফ করেন। শেষবারের মতো ভাইবে দেখেন না। একদম চুপ, এই ব্যাপার নিয়ে আর একটা কথা বলবি না। এবার আমি দেখতেছি।